আজকে বানাবো একটি সফট বক্স, কারণ আমি ভিডিও করার সময় আলোর কোনো ভালো একটি মান না থাকার কারণে আমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ হয়। অবশ্যই আমি তো ভিডিও ভালো হয় না, আপনারা জানেন ভিডিও সেরকম ভালো হইতেছে না, যার কারণে আমার প্রতিটা ভিডিও খুবই ডাউন চলতেছে। সো আজকে আমি একটি সফট বক্স বানিয়ে দেখাবো, এলইডি সফট বক্স। এই জন্য আমাদের লাগবে এরকম কার্ড বক্স, একটা না এরকম 4টা লাগবে। সো আমাদের প্রথমে একটা দিয়ে আমি মান শুরু করবো। প্রথমে আমাদেরকে একটি রুলার নিতে হবে, রুলার, একটা পেন্সিল। প্রথমে কাটিং পার্টটা পরে আসতেছি। প্রথমে দেখেন রুলারের নেওয়ার পর আমাদেরকে প্রথমে মাপটা নিতে হবে। প্রথমে আমরা পুরোপুরি আড়াআড়িভাবে মাপটা নিয়ে নেব। দেখেন প্রথমে দেখেন 4 কোণ মানটা নিয়ে নেব। এখানে যে মানটা আছে না, এই যে এখানে এই মাঝখান থেকে আবার এখান থেকে আমাদেরকে যে সমানভাবে এটাকে কেটে এখান থেকে দাগ টেনে নেব। এবার দেখেন এখানে কিন্তু মান কিন্তু ঠিকঠাকই আছে। হ্যাঁ, সো আমি এখানে একটু কালিটা একটু কম পড়ছে, দেখেন এখানে কালিটা ঠিকঠাক পড়ছে, দেখছেন। এখন আমাদের করতে হবে কি, এই যে এখানে যে একটা অংশ, এই জায়গাটা আর এই জায়গাটা কোণাটা মিলাই দিতে হবে। কারণ এই দেখেন কোণাটা যখন মিলাই দিছি, সো আমাদের দেখেন হয়ে গেছে কাজ। দেখেন এখানে কোণাটা মিলার কারণ হলো এইখানটা তো আছে আপনার 7 সেন্টিমিটার হবে, আর এইখানটা মনে করেন 21 সেন্টিমিটার। সো আর এই আর উপর নিচে আমি বলি এখানে 7 সেন্টি, এখানে আমি সরি 7 সেন্টিমিটার, এখানে হচ্ছে 7 সেন্টিমিটার 21। তো ছোটো বড়ো হতে পারে, তো আমি এটা ইচ্ছে করে এরকম বড় বানাইছি। আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 14, মানে এই উপর থেকে নিচে হচ্ছে 14 আর উপর নিচে তো। সো আমি এটা মাপ দিয়ে কেটে নিতেছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি বলে রাখি, প্রথমে এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব রয়েছে উপরের দিক থেকে কাটতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 7 সেন্টিমিটার। আর উপর থেকে নিচ পর্যন্ত দৈর্ঘ্যটা হবে আপনার 14 সেন্টিমিটার। আর নিচের অংশটা হবে 21 সেন্টিমিটার। মাত্রা রাখবেন, এখানে হবে 21, এই পাশটা হবে 21, উপরটা হবে মাত্র 7, আর এখানে হচ্ছে 14। আপনাদের কম বেশি হতে পারে। সো আমি এটা কেটে সরাই নিলাম। এরকম আমার মিনিমাম প্রায় 4 পিস লাগবে। সো ভিউয়ার্স দেখেন আমি 4টা কোণা তৈরি করে ফেলেছি, দেখেন দেখতেই পারতেছেন পুরো। আসলে যে কোনো কার্ডবোর্ড দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমে আমরা এরকমভাবে সাজিয়ে নিব। দেখেন পুরোপুরি স্কোয়ারভাবে মিলে গেছে। এখন এখন আমাদের কী করতে হবে, প্রথমে প্রতিটা অংশ, যেটুকু অংশ মনে করেন আমি বাইরে লেখা আছে, সো আমি ভালো লেখাগুলোকে বাইরে রাখবো। আর যেটা মনে করেন এই যে ডিজাইনওয়ালা যে এগুলো কিন্তু আমি ভিতরে রাখতে চাইতেছি, কারণ চাইতেছি না যে কোনোভাবেই মানে একটু খারাপ দেখা যায়। সো প্রথমে দেখেন এইভাবে দেখতেছি যে এটা আমরা ঠিকঠাক হয়েছে কিনা। দেখেন বক্সটা কিন্তু ঠিকঠাকই তৈরি হয়ে গেছে। এখন আমাদের যদি কেউ চান যে ভাই এখানে আমি এই সাদা পেপার কিছুটা অ্যাড করবো বা অন্য কিছু, সেটা করতে পারেন। তো আমি এখানে সাদা রঙের কিছু অ্যাড করে দেবো। সাদা রঙ বলতে মনে করেন সাদা কাগজ আছে, সাদা কাগজ লাগাতে পারেন, অথবা রিফ্লেক্টর বসাতে পারেন। সো রিফ্লেক্টরের জন্য আমরা ইউজ করবো ওই অনেক সময় যে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার থাকতে পারে, অথবা আপনারা যদি চান, যদি আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না থাকে, তাহলে চিপসের যে প্যাকেটগুলো আছে না, পিছনের প্যাকেটগুলো, এগুলো ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স আমি অনেকগুলো যেরকম পেপারগুলো কেটে নিচ্ছি, চিপসের প্যাকেট থেকে কাটছি। সো এই যে দেখেন চিপসের প্যাকেট থেকে সুন্দর মতো করে এই যে এগুলো কেটে নিচ্ছি। সো এইগুলোকে প্রথমে আমি এই যে প্রতিটাতে আঠা দিয়ে লাগাই নেবো। আপনার চাইলে টেপ ইউজ করতে পারেন, আমি আঠা দিয়ে লাগাবো যাতে করে সুন্দর মতো আটকে থাকে। সো ভিউয়ার্স আমি প্রথমে ফেভিকুইক আঠাটা নিব, তবে এটা আমি ট্রাই করতেছি, পরে আমি এটাকে কষ্টিপ দিয়ে আটকে দিতে চেষ্টা করবো। সো প্রথমে আমরা দেখেন এই সাইড দিয়ে আস্তে আস্তে করে গ্লুটা লাগাই দিতেছি। এরকম করে প্রতিটাতে এরকম আটকে দিতে হবে। তো একটু সাবধানে লাগাবেন যাতে করে এই গ্লুটা লাগাইতেছি, কারণ এই গ্লুটা দ্রুত গতিতে শুষে নেবে। এরকম করে প্রতিটাতে এরকম করে লাগাতে হবে। এই দেখেন কি সুন্দর, এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেগে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এর উপর লেয়ার তৈরি হবে। প্রতিটাতে একই সিস্টেমে করতে হবে। আমি আরেকটাতে করে দেখাচ্ছি। সো এই যেরকম আমি এখানেই লাগাবো, কারণ এখানে একটা সমস্যা হলো কি, জিনিসটা লেখাটা উপরে চলে এসছে। দেখেন কি সুন্দরভাবে আটকে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এটাও কিন্তু প্লাস্টিক, তবে সেই প্লাস্টিকটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা শুষবে না, কিন্তু যখন এই কাগজের বোর্ডটা এটা কিন্তু শুষে নেবে। শুষে নেওয়ার ফলে তখন কিন্তু এটা কিন্তু আটকে যাবে। দেখেন এটা কি সুন্দর রিফ্লেক্টর হিসেবে কাজ করতেছে। প্রতিটাকে একই সিস্টেমে করবো, বুঝতে পারছেন। তাহলে এই দেখুন একই সিস্টেমে করতে হবে, তাইলে হবে কি মনে করেন যে সুন্দরভাবে লাগাই দিলাম, এতে করে আপনার মনে করেন ড্যামেজ হবে না জিনিসটা।
হচ্ছে লাস্ট পার্ট, মানে 4টার মধ্যে এখন এই চতুর্থ পার্টটা আমি লাগাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের ডান, আমাদের প্রথম কাজটা শেষ হয়েছে। আমি প্রতিটা কাজকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে এগুলো বানাতে পারেন। ঠিক আছে, এটা খুবই সোজা, ছোটোখাটো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বা ভিডিও শুটিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটা একটা করে লাগানোর চেষ্টা করব। প্রথমে আমি বড় টেপটা ইউজ করবো না, কারণ যদি বড় টেপটা আগে ইউজ করি তাহলে কিন্তু সমস্যা হবে কি, আমি স্ট্রাকচারটা না লাগিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে। সো আমি এখানে নর্মাল একটা টেপ নিব, ইলেকট্রিক্যাল টেপ। সেই ইলেকট্রিক্যাল টেপটা নিয়ে দেখেন এখানে একটু বাকি নেব, পিরামিড সাইজের হয়ে যাবে পুরোপুরি। দেখুন পিরামিড সাইজের হয়ে গেছে, করে যাচ্ছে, সরি। তো ভিউয়ার্স, এরকমভাবে কোন স্ট্রাকচারে তৈরি করে নিতে হবে। এরপর আমি করবো কি, চারিদিক থেকে যে এইখানে যে আমি কালো টেপগুলো রেখেছি এখানে আমি বড় একটা সেলো টেপ দিয়ে আটকে দেবো। দেখুন খুব সাবধানে লাগাতে হবে, যদি এদিক দিক টান খায় তাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। সো এটা একটু প্রথমে মনে করেন সাইড সুইটের জন্য আপনি এটা আটকে ফেলবো, তখন মনে করেন ইচ্ছে মতো একটা জায়গাতে টেপ টুপ মেরে দেওয়া আটকে ফেলবো। এখন শুধু কি স্ট্রাকচারটার জিনিসটা ঠিক করতেছি। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে সব কিছু তৈরি হয়ে গেছে, তবে একটু সাপোর্টিং পার্ট হিসেবে আমাদেরকে যে যে কোনার সাইডগুলো আছে না, এগুলোকে আমরা সাধারণত এই যেরকম এক্সট্রা যে অংশটুকু বেঁচে গেছে আমরা এই সাইডটুকুতে আটকে দিব, যাতে করে মনে করেন যে যখন কোনো রকম কাগজ বা ফিল্টার লাগাবো তখন কিন্তু এটা প্রয়োজন হবে, আর একটা এক্সট্রা সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা এই কোনার দিক দিয়ে আটা দিয়ে আটকে দিতেছি। সো ভিউয়ার্স, আমি সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু আমি সাপোর্টের পয়েন্ট তৈরি করেছি, যাতে করে এটা বেশি নাড়াচাড়া করলেও এদিক ওদিক না হয়। দেখেন কি সুন্দরভাবে অর্ধেক কাজ কমপ্লিট। এখন শুধু লাইট আর পিছনে একটা ফিল্টার বসাই দেবো, কাজ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি এখন এই যে একটা লাইট ইউজ করবো, লাইটের সাথে আমি একটা ভলিউমার লাগিয়ে রাখছি। সো এটার মাধ্যমে মনে করেন এই যে এখানে দেখেন হিটসিং সহ রিলেট লাগাইছি, এটা শুধু কিন্তু রিচার্জেবল অথবা চার্জার দিয়েও চালাতে পারবেন। সো আমি দুই সাইডে এরকমভাবে আটকে দিলাম, দেখেন সুন্দর মতো। ওকে ভিউয়ার্স, আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে লাইটটা ফুল ফিটফাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাইটটা আমরা লাগা ফেলছি। সো দেখেন লাইটটাও ঠিকঠাক হয়ে গেছে, আমি ভিতর থেকে জ্বালায় দেখাইতেছি মানে কীরকম পারফরমেন্স দেয়, বুঝতে পারছেন। সো এখন আপনাদের এখন আমার কাজ হবে এখানে একটা ফিল্টার বসাই দেবো, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন এটা টেস্ট করবো। এই দেখেন আমি একটা কিন্তু একটা রেগুলেটর বসা নিয়েছি। সো এটা রেগুলেটর এবং কি রিচার্জেবল। আমি এখানে 5 ওয়াটের এলইডি বসাতে পারতাম, কিন্তু ইচ্ছে করে বসাইনি। আর এখানে হয়তো আপনার ভাবছেন রিফ্লেক্টরটা একটু কিরকম খারাপ বাজে দেখাচ্ছে, তবে এটা আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আমি কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, কারণ আমি এখানে হট গ্লু ইউজ করি নেই, ফেবিকুইক ইউজ করছি, হালকা একটু করতে নিয়েছিলাম, পরে দেখলাম যেটা আবার পুনরায় চেঞ্জ করতে পারি। সো আপনার চাইলে এরকম বাটার পেপার আছে কিনতে পাওয়া যায়, এবং একদম ট্রান্সপারেন্ট পেপার আছে, অথবা আপনার চাইলে বিভিন্ন রকম পলিথিনের পেপার ইউজ করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনার চাইলে ইজিলি এগুলো বানাতে পারেন। সো আমি এটা অন করতেছি, দেখেন এটা অন হয়েছে, বাড়তেছে আলো, দেখেন আলোটা। সো আপনারা বলতেছেন এখানে একটু ভিজে দেখেন, এখানে আসলে একটু তেল পড়ছিল। সো আমি টেস্ট করার জন্য আনছি এটা, দেখেন এটা অফ অন, এটা ব্রাইটনেস বেশি কম, এর বেশি কম হলে তো কোনো কিছু দেখা যাবে না, দেখুন। সো এখন আমরা এটাকে অন নাইট মোডে করে দেখবো, লাইট অফ করে দিলাম। সর্বোচ্চ যে আলো দিতে খুব সুন্দর সফট আলো তৈরি হচ্ছে, একদম সফট। সো এখন আমি এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল করে দেখতেছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আলো পাওয়া যেতেছে একদম ভার্টিক্যাল অ্যাঙ্গেলে, বুঝছেন। এটা কিন্তু এটা সর্বোচ্চ কমাই দিতেছি, ইচ্ছে মতো কমাইতে পারলেই পারবেন। এটা আমি ইচ্ছে করে ব্যাটারি চালিত বানাইছি, যদি আমি এটা যদি ব্যাটারি ছাড়া বানাইতাম তাহলে কিন্তু কারেন্ট লাগতো, কারেন্ট চলে গেলে কিন্তু মনে করেন আবার অফ হয়ে যেত, আবার ইনভার্টার চালু করতে হতো। দেখেন এখন দেখেন এত কম আলো তো কোনো কিছু হয় না। এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা নর্মাল, আরও বাড়াচ্ছি, আরও আরও, এটা হচ্ছে সর্বোচ্চ, এর অফ, এই সর্বোচ্চ নিম্ন আরও কমাইতে পারবেন। দেখেন এই যে এটার মাধ্যমে মনে করেন সফট, একদম সফট আলো, ক্যামেরা আলো, ক্যামেরা লাইটের থেকে এটা ভালো কাজ করবে। এটা কিন্তু পোর্টেবল, দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো আলো করে, ভালো আলো দিতেছে। আর পিছনে আমি রিচার্জেবল লাইট লাগাইছি। তো পরবর্তী ভিডিওতে আমি এই পিছনের অংশটাকে খুলে এখানে একটা বক্স লাগিয়ে দিব, পরে আমি দেখবেন যেখানে এরকম লিথিয়াম সেল দিয়ে ব্যাটারি, যেরকম লিথিয়াম সেল আছে না, এরকম ফিট করে দেবো, যার কারণে আপনি চাইলে এরকম লাগাতে পারবেন। এর পিছনে আমি হ্যাঙ্গারটা লাগাইনি, শুধু লাগাইছি আপনাদের মনে করুন যারা যে এরকম পোর্ট্রেট মানে ভিডিও বানাচ্ছেন বা সামনে বসে ব্লগিং বা কথা বলতেছেন তাদের জন্য এটা। সো ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু যে বলছিলাম না, যারা যেরকম কোনো কিছু রিভিউ বা কোনো কথা বলতে বলতেছেন বা ইউটিউবে ভিডিওতে, দেখেন কি সুন্দর আলোটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি। দেখেন আমি কিন্তু এই যে পুরো সফট বক্সটা দেখেন কি সুন্দর চলতেছে, পুরাই একদম ভালো কোয়ালিটি। দেখেন আলোটা কিন্তু খুব ভালো আসতেছে, আমি চাইলে এটা কন্ট্রোলও করতে পারতেছি। এখন দেখেন আমি লাইটটা কিন্তু কমে দেখাতেছি, এটাও কম, একটু বেশি কম হয়ে গেছে, এটা সর্বোচ্চ, নিম্ন, আর একটু কম, আর একটু কম, এটা কিন্তু কম আলোতে, আর এটা সর্বোচ্চ।
লাইটটা দেখতে তো আপনাদের মনে হয় ভালো লাগতেছে। দেখেন এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পিছন দিয়ে এই যে এখানে একটা খাপ বসে একটা বানিয়ে দেবো। দেখেন মানে সব কিছু স্মুথলি হ্যান্ডেল হইতেছে, দেখতে পাচ্ছেন তো। দেখেন হাত নিয়ে দেখেন সুন্দর ঝুলতে পারবেন। আপনার চাইলে এটাকে আবার যদি মনে করেন কোনো কাজেরই না, তাহলে পিছনে একটা হ্যাঙ্গার ঝুলে, পিছনে একটা হ্যাঙ্গার ঝুলে আপনারা করতে পারেন কি একটা ছোটোখাটো একটা ল্যাম্প বানাতে পারবেন। সো ভিউয়ার্স বুঝতে পারছেন, দেখেন কি সুন্দরভাবে লাইটটা বানাই ফেলছি। এখানে দুটো সুতো টানা অথবা আপনার চাইলে এরকম উপরে ঝুলে রাখতে পারেন, ভালোই আলো দিবে। এমনকি লাইট কন্ট্রোল তো করতেই পারতেছেন। আমি রিচার্জেবল বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে আপনাদের কারেন্ট চলে গেলে যারা ব্লগিং বা ছোটো করে ভিডিও বানান তাদের জন্য এটা সুবিধা হয়। সো ধন্যবাদ বন্ধুরা।